বয়ান করতেছিলেন, বড় চমৎকার আলোচনা করতেছিলেন আপনাদের অত্র মাদ্রাসার মুহতামিম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। আল্লাহ হযরতের হায়াতের মধ্যে বরকত দান করুক বলি আমিন। হযরতের বয়ানের টোটাল সার সংক্ষেপ এটা যে জান্নাতে যাওয়ার রাস্তা কয়টা? ভুলে গেছে। প্রথমত জান্নাতে যাওয়ার রাস্তা কয়টা? তিনটা। 1 নাম্বার কুরআন, 2 নাম্বার হাদিস অথবা সুন্নাহ, 3 নাম্বার আমলে সালেহা। এই 3টা হলো জান্নাতে যাওয়ার মূল সিঁড়ি। এবার এখান থেকে শাখা প্রশাখা বের হয়। 1 নাম্বার হলো কুরআন, 2 নাম্বার সুন্নাহ, 3 নাম্বার আমলে সালেহা। এই আমলে সালেহা বহুত কিছু, এখান থেকে বহুত কিছু বের হয়। হজ বের হয়, যাকাত বের হয়, রোজা বের হয়। তো মূল সিঁড়ি 3টা। 1 নাম্বার কোরআন। এই কোরআনের আবার 4টা হক হুজুরে আপনাদেরকে বিস্তারিত বলে দিয়েছেন। এই 4টা হকের মধ্যে 1 নাম্বার যেই হকটা রয়েছে সেটা হলো কি বলেন? কোরআনুল কারীম সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করা। আজকে আমি হুজুরের বিষয়টাই, হুজুরে যেহেতু পুরাপুরি বিস্তারিত আলোচনা আপনাদের সামনে করার সময় পান নাই, আমি আমার ভাবে চেষ্টা করব ওই বিষয়টাকে একটু বিস্তারিত বোঝানোর। আল্লাহ যেন আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। কোরআনুল কারীম সহিহ শুদ্ধ, আপনি তো শুধু শুনলেন যে হুজুর কোরআনুল কারীম সহিহ শুদ্ধ করা, বাস এতটুকু শুই নাই, মরণ পর্যন্ত আপনার যাইব। কিন্তু সহিহ শুদ্ধ করার নিয়ত আমাদের কয়জনের দিলে আসে? আমরা মনে করি আমার তেলাওয়াত সহিহ আছে। কেন মনে করি? বলে কোরআনের একটা মুজিজা এটাও যে কোরআনুল কারীম যতক্ষণ পর্যন্ত ভালো একজন উস্তাদের কাছে না যাবে কোরআনুল কারীম শিখার জন্য, ততক্ষণ পর্যন্ত নিজের ভুল ধরা যায় না। বলেন তো দেখি, আমি একটা জিনিস বলতেছি, এটার মধ্যে ভুল আছে কিনা? সুবহানাল্লাহ, এখানে কোনো ভুল আছে? কারা কারা বলতেছেন ভুল আছে তারা হাত ওঠান। কারা কারা বলতেছেন না যে ভুল নাই? কারা কারা এটা বলতেছেন তারা হাত ওঠান। ভুল নাই বলতেছেন কারা কারা? হাত ওঠান। হাত উঠায় আবার নামায় ফেলায়, চিন্তা করে বিপদিনী পড়ে যায়। কথা বুঝছেন নি? তাহলে বোঝা গেল সুবহানাল্লাহ, এখানে ভুল থাকুক আর না থাকুক আপনাদের ভিতরে একটা সন্দেহ ঢুকছে, ভুল আছে নাকি নাই, আসলে কি আছে নাকি আসলে নাই, সন্দেহ ঢুকছে। তার মানে আপনার তেলাওয়াত এখনো পুরোপুরি সহিহ হয় নাই, আপনার তেলাওয়াত এখনো পুরোপুরি সহিহ না। যদি থাকতো তাহলে এখানে কোনো সন্দেহ থাকতো না। ভুল থাকলে ডাইরেক্ট বলতেন হুজুর ভুল হয়েছে, আর ভুল না হইলে বলতেন হুজুর ভুল হয়নি। কিন্তু আপনারা মাঝখানে আছেন, কথা বুঝতে পারছেন? 2 নৌকায় পাড়া দিয়ে থাকলে মাঝির অবস্থা যা হবে আপনার অবস্থা হাসরের ময়দানে তা হবে। এখন বলেন, কোনো সন্দেহ যেন না থাকে। নামাজে দাঁড়াইছি, আমি পড়তেছি আল্লাহু আকবার, বলেন এখানে কোনো ভুল হয়েছে কিনা? আচ্ছা বলেন কি ভুল আছে? এটা ভুল। আচ্ছা ভুল বলতেছেন কারা কারা? তারা শুধু হাত উঠান। আচ্ছা হাত নামান। ভুল বলতেছেন না কারা কারা? তারা হাত উঠান আল্লাহু আকবার বলে। বুঝছেন নি? তার মানে এখানে যে স্পষ্ট করে ভুল বলছি এটাও বুঝে নাই যে এখানে ভুল হয়েছে। এমন একটা ভুল হয়েছে যে ভুলের কারণে নামাজটা পর্যন্ত বাতিল হয়ে গেছে। সেটা হলো বইলা দিতেছে কয়েকজন, তাও আপনারা বুঝতেছেন না যে এখানে বড় একটা ভুল আছে। লফজে আল্লাহ, আল্লাহ শব্দের আলিফকে আমি এক আলিফের উপরে, এক আলিফের থেকে বেশি টাইনা পড়ছি। এই এক আলিফ টাইনা পড়লেই নামাজ কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। তাহলে এবার বুঝেন আমার আপনার তেলাওয়াতের অবস্থা কি। কথা বুঝেন নাই? আমার আপনার তেলাওয়াতের অবস্থা যদি এমন থাকে, আলাম নাশরাহ লাকি সাদরাকি ওয়া ওয়াদানা আনকা বিজরাকি আল্লাহ জি আনকা জহরাকি, এই তেলাওয়াত থাকলে বুঝুন কেমনে যে এখানে ভুল হইছে? কথা বুঝেন নাই? বলেন নাউজুবিল্লাহ। এটা আরেকজনের তেলাওয়াত আমি নকল করে বলছি, হুবহু এইভাবেই তেলাওয়াত করছে এক ব্যক্তি। আলহামদুলিল্লাহ, তাবলীগে যাওয়ার বরকতে আল্লাহ ঠিক করছে। তো তাহলে এবার বলেন, এই তেলাওয়াত নিয়ে যদি আমরা নামাজ পড়ি, ওই নামাজ দিয়ে আবার জান্নাতের আশাও করি, আর ট্রেনের চাকায় হাওয়া দেই এক সমান। ওই নামাজ দিয়া, এই তেলাওয়াত দিয়া, নামাজ দিয়া জান্নাতের আশা করা, আর ট্রেনের চাকায়, রেলগাড়ির চাকায় হাওয়া দেওয়া
এক সমান। তাহলে হুজুর কি করবো? আমি তো বড় হয়ে গেছি, আমি তো বুড়া হয়ে গেছি, আমি তো নানা হয়ে গেছি, আমি তো চাচা হয়ে গেছি। এখন যদি আমি কুরআনুল কারীম তেলাওয়াত সহি করতে যাই, আমাদের সন্তানরা বলবে বাবা কি ছোট সময় শিখে নাই, আমাদের নাতিনাতকুররা আমাদেরকে লজ্জা দিবে, আমাদেরকে শরম দিবে। এখন যদি আমি তেলাওয়াত সহি করতে যাই, এখন যদি আমি কায়দা নিয়ে যাই, এখন যদি আমি আমপারা নিয়ে বসি, তাহলে আমাদের ছেলেপেলেরা কি বলবে? হুজুর আমাদের তো আর কোরআন পড়ার বয়স নাই, কোরআন শিখার বয়স নাই। আমি বলবো তাইলে আপনি জাহান্নাম থেকে আর বাঁচতে পারবেন না। জাহান্নাম থেকে বাঁচার কোনো বয়স লাগে? এই সাহাবায়ে কেরামের আত্মমর্যাদা থেকে আমাদের আত্মমর্যাদা বেশি, ঠিক না? আমাদের আত্মমর্যাদা বেশি। সাহাবায়ে কেরাম, সব সাহাবায়ে কেরাম ছোট বয়সে মুসলমান হয়েছে, ঠিক না? কোন বয়সে মুসলমান হয়েছে? বেশিরভাগ সাহাবায়ে কেরাম যুবক বয়সে, বুড়া বয়সে মুসলমান হয়েছে। মুসলমান যখনই হয়েছে ওনারা মনে মনে বলছে হায় হায়, এখন যদি আমি কোরআনুল কারীম পড়তে বসি, আমাদের ছেলেপেলেরা কি বলবে, আমাদের নাতিনাতকুররা কি বলবে? আমি পড়বো না। উসমান বলবে যে আমি পড়বো না। উসমান বলছে তাই না, যে আমি পড়বো না। ওমর বলছে আমি পড়বো না। আবু বকর বলছে আমি পড়বো না। এই জন্যই তো আল্লাহ ঘোষণা দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, তারা আমার উপর সন্তুষ্ট, আমিও তাদের উপর সন্তুষ্ট। বলে না না না, যখনই উনারা কালেমা পড়ে মুসলমান হয়েছেন, সাথে সাথে তলবে ইলমের খাতায় নাম লেখাইছেন। আর নবীজি বলেন কোন ব্যক্তি যদি ইলম অন্বেষণ অবস্থায় কবরে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদি মর্যাদা দান করে দেয়। তাইলে আমরা এমন একটা বড় অফার পাওয়ার পরেও যদি আমরা এই অফারকে গ্রহণ না করি, আমার মতো পোড়া কপাল আর কে হইতে পারে? এই জন্য বয়ানের শুরুতে আজকে একটা ওয়াদা দিয়ে দেই যে হযরত যেমনেই হোক একজন উস্তাদ ঠিক করব। এখন বলতে পারেন হুজুর এত উস্তাদ কেমনে পাইবো? আমি আপনাকে বলবো, পোলাকে মেয়েকে বাংলা পড়ানোর জন্য একজন টিচার পাইছেন, ইংরেজি পড়ার জন্য একজন উস্তাদ পাইছেন, অঙ্ক শিখানোর জন্য একজন উস্তাদ পাইছেন, এবিসিডি শিখানোর জন্য একজন উস্তাদ পাইছেন, গান শিখানোর জন্য একজন উস্তাদ পাইছেন, ড্যান্স শিখানোর জন্য একজন উস্তাদ পাইছেন। আয় হায়, আপনি জাহান্নাম থেকে বাইচা জান্নাতে যাইবেন, সেই জন্য একজন উস্তাদও আপনি পান না। বোঝা গেল আসলে ওই সময় পান, দুনিয়ার শিক্ষার সময় পান, আখিরাতের শিক্ষার সময় পান না। আপনার কপাল খারাপ। দুনিয়ায় কি উস্তাদের অভাব বর্তমানে? আপনি মাদ্রাসায় যান, হেফজখানার প্রত্যেকটা ছাত্র আপনাকে কোরআনুল কারীম সহি শুদ্ধ করে দেওয়ার যোগ্যতা রাখে, ঠিক না ভাই? ঠিক। তাহলে কি উস্তাদের কমতি আছে? আপনার এলাকায় হেফজখানা নাই? ওরে যায় যদি বলেন বাবা, একটা হেফজখানার ছাত্র ধরে যদি বলেন বাবা তুমি আমাকে সপ্তাহে মাত্র 1 ঘন্টা সময়, পারবেন না? পুরা সপ্তাহে 1 ঘন্টা সময় পারবেন না? জাহান্নাম থেকে বাঁচার জন্য পুরা সপ্তাহে 1 ঘন্টা সময় কারা কারা পারবেন? আল্লাহু আকবার বলে হাত দুটো আল্লাহকে দেখায় দেন। পারবেন ইনশাআল্লাহ? হাত নামান। যায় বলবেন তাকবীরটা পড়েই দেন। শোনেন, এমনি ধমক দেয় বেটা, আমি ডরাই গেছি গা। আপনারা আমার দিকে খেয়াল করেন তো। ওই ছাত্রকে যায় বলবেন যে ভাই আমি তোমাকে মাসে কিছু বেতন ভাতা দিব, তোমার পড়ার খরচ কিছু বহন আমি করব দরকার হইলে। ভাই তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দাও, আমার পড়াটা তুমি ঠিক করে দাও, আমার তেলাওয়াতটা তুমি সহি করে দাও, না হইলে আমার নামাজ কবুল হবে না। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে, প্রথমেই আমি ঠেকে গেলে প্রথমেই তো জাহান্নামী হয়ে যাব। এইরকম করে একজন উস্তাদ যেমনেই হোক আমি ঠিক করে সপ্তাহে একদিন 1 ঘন্টা সময় আমি ব্যয় করে কুরআনুল কারীম সহি শুদ্ধ করে আগামী বছর তেলাওয়াত সহি করে দেখা করতে পারবেন কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উঠান। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো বলি আমি। এই কোরআন আমি পড়াইতে চাই না, আপনি পড়াইতে চান না, কিন্তু এই কোরআন কত দামি, কত দামি। আল্লাহ আল্লাহ, এই কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এমনি দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন এক রমজানের শবে কদরে প্রথম আসমানের কাছে আইনা লম্বা সময় পর্যন্ত রাইখা আসমানকে জিজ্ঞাসা করলেন, আসমান আমার আমানত তুই নিবিনি? আসমান বলে মাওলা তোমার আমানত এত দামি আমানত, তোমার আমানত এত ভারী আমানত, তোমার আমানত এত আজমত ওয়ালা আমানত, ওই আমানত লইবার মতো সামর্থ্য আমার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় আসমানকে জিজ্ঞাসা করছে, আরে আসমান কত বড়, কত বড়, আসমানের শুরু কোথায়, আসমানের শেষ কোথায়? আজ পর্যন্ত কেউ বলতে পারছে নাকি?
কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে মেরে মুহতারাম ভাইও আসমানের শুরু কোথায়, আসমানের শেষ কোথায়, ওইটা বলার সামর্থ্য আমার নাই। তবে এতটুকু বলি, আসমানের মোটা কতটুকু হইতে পারে মুহাদ্দিসিনে কেরাম নবীজির মেরাজের রজনীর যে সমস্ত হাদিস আছে, এই সমস্ত হাদিসগুলা থেকে গবেষণা করে বলেন যে আসমানের মোটা কতটুকু হইতে পারে। বলে আসমান এবং জমিনের মাঝখানের যে খালি জায়গা, আল্লাহ পাকের এক একটা আসমানও ততটুকু মোটা। আসমান এবং জমিনের মাঝখানের কত খালি জায়গা। নবীজি বলেন 500 বছরের রাস্তা। নবীজি বলেন 500 বছরের রাস্তা। এত বলেন নবীজি, এখনো সুবহানাল্লাহ আপনাদের মুখ থেকে বের হইতেছে না, আর একটু পরে বের হবে। শোনেন শোনেন শোনেন, আসমান এবং জমিনের মাঝখানের কত খালি জায়গা, এত বলেন নবীজি। এখন বিজ্ঞান কি বলে শোনেন। বিজ্ঞান বলে আসমান নিচে তারকা আছে, এই তারকার থেকে জমিনের দিকে আলো ছোটে, এই তারকার আলো ছোটার আবার গতি আছে। ওই যে আলো জ্বালাইছে, ওই আলো আমার চেহারার উপরে পড়ছে, জমিনের উপরে পড়ছে, ওই আলো ওখান থেকে নিচ পর্যন্ত আসছে। এই আলো আসার একটা গতি আছে, কত কিলো বেগে এই আলো ওখান থেকে নিচ পর্যন্ত আসছে। এটা আবার বিজ্ঞানের কাছে মেশিন আছে মাপা, আর বিজ্ঞান মাইপা দেখে তারকার থেকে জমিনের দিকে যে আলো ছোটে, প্রতি এক এক সেকেন্ডে 3.5 লক্ষ মাইলের বেশি গতিতে তারার আলো জমিনের দিকে ধেয়ে আসতেছে। প্রতি কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে। এবার একটু মাথাটা কাজে লাগায় চিন্তা করেন, দিমাগটাকে কাজে লাগায় একটু চিন্তা করেন। চোখ বন্ধ কইরা যদি চিন্তা করার সময় না হয়, একটু অন্তর দিয়ে চিন্তা করেন। 1 সেকেন্ডে যদি 3.5 লক্ষ মাইলের বেশি গতিতে তারার আলো জমিনের দিকে আসে, এবার বলেন না বলেন না বলেন না, যেদিন থেকে আল্লাহ তারকা সৃষ্টি করছেন, মানুষ তৈরির হাজার হাজার বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তারকারা যে সৃষ্টি করছেন, সেদিন থেকে নিয়া এই তারার আলো কত কোটি 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 মাইল তারার আলো জমিনের দিকে ধেয়ে আসছে, তারপরেও এই তারার আলো জমিন ধরতে পারে নাই। এবার একটু চিন্তা করেন না, আসমান এবং জমিনের মাঝখানে কত খালি জায়গা। এই যে সুবহানাল্লাহ বলছেন, কি হয়েছে জানেননি? সাথে সাথে অলরেডি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোটি 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 মাইল খালি জায়গা অলরেডি নেকি দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন। এখন সুবহানাল্লাহর সাউন্ড বাড়ে কে? বলে বাঙালিরা এমনই হুজুর, বুঝছেন নি? লাভ যখন বুঝে তখন কাজ করে, লাভ না বুঝলে কাজ করে না। আল্লাহ কয় হুজুর সুবহানাল্লাহ পড়লে কি বা হয়? ওই যে আসমান দেখা যায়, আসমান জমিনের মাঝখানের খালি জায়গায় পরিপূর্ণ হয়ে যায়। এই খালি জায়গা কতটুকু? এই ওয়াজ তো প্রতিদিনই শুনি হুজুর, কিন্তু একটু চিন্তা করছেন এই আসমান জমিনের মাঝখানে তারকা আছে, এই তারকা গণনা করা সম্ভব না, কত কোটি 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 তারকা। বিজ্ঞান বলে এই তারকা যদি গণনা করা শুরু করি, সমস্ত মানুষ একসাথে এক বাক্যে গণনা করা শুরু করলে সমস্ত মানুষ একদিন শেষ হয়ে যাবে, তারপরেও তারকা গণনা শেষ হবে না। এবার বলেন তো দেখি, তারকার মানে তারকা কত হইতে পারে? কোন হিসাব আছে? কোন সীমারেখা আছে? কোন পরিমাণ যদি উদাহরণের জন্য বলি তাও হবে? তাও উদাহরণের জন্য বললাম, মনে করেন 50,000 কোটি, কথার কথা ধরলাম, মনে করেন 50,000 কোটি তারকা। তাহলে এবার বলেন, আসমান এবং জমিনের মাঝখানে তারকার সংখ্যা বেশি না খালি জায়গার সংখ্যা বেশি? জোরে, তারকার সংখ্যা বেশি না খালি জায়গার পরিমাণ বেশি? তাহলে এবার তারকা যদি আপনি মোটামুটি 50,000 কোটিও ধরে থাকেন, আরে 50,000 কোটি হইলে তো বিজ্ঞান এতদিন গইনে ফেলতো, আরো বেশি। আমি কথার কথা বললাম, যদি তারকা 50,000 কোটিও হয়, তাহলে এই তারকার থেকে খালি জায়গার সংখ্যা বেশি, পরিমাণ বেশি, তাহলে ওই খালি জায়গা পরিমাণ নেকি দিয়া দিলে তারকার থেকেও কোটি 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 গুণ বেশি নেকি আল্লাহ আপনাকে দিয়ে দিবে, এক সুবহানাল্লাহর বরকতে। সুবহানাল্লাহ। মনে করছি এটা কেমন ইবাদত, সময় ওইদিকে নাই, এই জন্য ওইদিকে যাইতেছি না। এটার ভিতরে যদি আরো ঢুকি, আশ্চর্য আশ্চর্য জিনিস আপনারা পাইবেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আর ওইদিকে ঢুকলাম না, একটা নিয়ত আর একটা করেই ফেলেন যে হযরত ইনশাআল্লাহ আজকের থেকে সুবহানাল্লাহর এত মর্মতা এটা
উপলব্ধি করতে পারি নাই, আজকে থেকে বুঝলাম, আজকে থেকে নিয়ত করলাম প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার। কমপক্ষে এই তিনটা জিনিস পড়তে মাত্র 3 মিনিট লাগে। বাড়ির থেকে দোকানে যাইতে যাইতে 10 মিনিট জায়গা, 10 মিনিটের মধ্যে মাত্র 3টা মিনিট লাগে, ঠিক না ভাই? ঠিক। তো 3টা মিনিটে আমরা এই 300 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আজকের থেকে নিয়ে যতদিন জীবিত থাকবো ততদিন পড়বো। কারা কারা ওয়াদাটা দিতে রাজি আছেন? আল্লাহু আকবার বলে হাত। আল্লাহ তুমি কবুল করো বলি আমি, হাত নামা। এই যে নিয়তটা করলেন না, নিয়তটা করলেন না, কি হইছে জানেন? আয় হায় রে, আয় হায় রে, কথায় কথা চলে আসতেছে। শোনেন, বাদশার যতটুক কাজ আপনি করবেন যুক্তি বলে বাদশা আপনাকে ততটুকুই দিবে, ঠিক না বে ঠিক? আপনি একদিন কামলা খাচ্ছেন, বাদশা আপনাকে 500 টাকা দিবে, সর্বোচ্চ গেলে 1000 টাকাই দিল, কিন্তু এটা বলবে না যা তুই আমার এতদিন কামলা খাচ্ছস, পুরা রাজত্ব আজীবনের লেগে তোরে দিয়ে দিলাম, এটা বলবে? বলবে না। কিন্তু আমার মালিক কেমন মালিকের মালিক? আমার মালিকের ইবাদত করতেছেন 60-70 বছর, কিন্তু আল্লাহ আদি অনন্তকালের জন্য জান্নাত দিয়ে দেয়। এটা কখনো চিন্তা করছেন? প্রত্যেকটা আমলের তো সীমারেখা আছে। যেমন সুবহানাল্লাহ পড়লে সওয়াব কি আসমান জমিনের মাঝখানের খালি জায়গা পরিপূর্ণ হয়ে যায়, তাহলে এই আমলের একটা সীমারেখা আছে না নেকির? তাহলে যুক্তি কি বলে? আপনি যদি আমল করতে করতে 100 বছর পরে মারা যান, তাহলে ওই 100 বছরের বদলাই জান্নাত থেকে আল্লাহ আপনাকে দেওয়ার কথা ছিল, 100 বছরের বেশি দেওয়ার কথা ছিল না। যুক্তি তো এটাই বলে, ঠিক না বে ঠিক? কিন্তু আল্লাহ কোন জিনিসের বদৌলতে আদি অনন্তকাল আপনাকে সব সময়ের জন্য জান্নাতি বানায় দিবেন? ওই আমলটা কি? ওই আমলটা কি বলেন দেখি, কেউ বলতে পারেন কিনা? কি ওই আমল? জোরে বলেন। অনেকে বলতেছেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওই আমল না। সুবহানাল্লাহর তো সীমারেখা আছে। সুবহানাল্লাহর আমলের মানে নেকির কি আছে? একটা গন্ডি আছে। গন্ডিটা কি? আসমান জমিনের মাঝখানের খালি জায়গা, এটা একটা গন্ডি না? তাহলে প্রত্যেকটা আমলের তো একটা গন্ডি আছে, ওই গন্ডিতে যায় আপনার পুরস্কার শেষ হয়ে যাওয়ার কথা। আদি অনন্তকাল কোন জিনিস আপনাকে জান্নাতে রাখবে, সেটা আমি সেই আমলটা জানতে চাইতেছি। সেই আমলটা হলো সহিহ নিয়ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি যে একটু আগে নিয়ত করছেন না, আল্লাহ আমারে যতদিন বাঁচায় রাখে ততদিন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই 300 বার পড়বো। আল্লাহ কয়, ও বান্দা তুই যতদিন বাঁচায় রাখো, যতদিন আমি আল্লাহ বাঁচায় রাখি ততদিনের নিয়ত করছস। আর যতদিনের তো কোনো হিসাব হয় না, যতদিন তো আদি অনন্ত কালো হইতে পারে, যতদিন তো আমি মাওলা তোরে আদি অনন্ত কালো রাখতে পারতাম, কিন্তু আমি মাওলা তোরে নিয়ে গেছি, এই জন্য তুই সুবহানাল্লাহ পড়তে পারলি না। আমি মাওলা না নিলে তুই পড়তেই থাকতি, আমি মাওলা তোরে বাঁচায় রাখলে তুই পড়তেই থাকতি, আদি অনন্ত কাল পড়তে থাকতি। যা যা যা, আদি অনন্ত কালের নিয়ত তুই করছস, এই আদি অনন্ত কালের সওয়াব আমি তোরে দিয়া, ওই সওয়াবের বদৌলতে আমি মাওলা তোরে আদি অনন্ত কাল জান্নাতি বানায় দিলাম। তাহলে নিয়তের কথা দাও। নিয়ত করতে একেবারে কোনো কষ্টই লাগে না, অথচ নিয়তের বদৌলতে আমরা আদি অনন্ত কাল জান্নাতে থাকবো। এজন্য একটু সহিহ নিয়ত করে ফেলি যে আমরা যতদিন বাঁচবো ততদিন আমরা এই 3টা জিনিস করবো। রাজি আছি ইনশাআল্লাহ? তো বলতেছিলাম এত বড় আসমান, এই আসমানকে বললেন, আসমান আমার আমানত তুই নিবিনি। আসমান বলে, মাওলা তোমার আমানত আমি নিতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে বললেন, জমিন আমার আমানত তুমি নাও। জমিনও বলে, মাওলা তোমার আমানত এত দামি আমানত, তোমার আমানত এত ভারী আমানত, তোমার আমানত এত আজমত ওয়ালা আমানত, ওই আমানত লইবার মতো সামর্থ্য আমার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে জিজ্ঞাসা করলেন, পাহাড় আমার আমানত তুই নিবিনি? পাহাড়ও বলে, মাওলা তোমার আমানত এত দামি আমানত, তোমার আমানত এত ভারী আমানত, ওই আমানত লইবার মতো সামর্থ্য আমার নাই। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন একদম দুর্বল বান্দা মানুষ, এই মানুষকে জিজ্ঞাসা করলেন, মানুষ আমার আমানত তুই নিবিনি? আয় হায়, এক বাবার 4 ছেলে। কয় ছেলে?
বড় ছেলের বয়স 25 বছর, দ্বিতীয় ছেলের বয়স 22 বছর, তৃতীয় ছেলের বয়স 20 বছর, তাগড়া যুবক। চতুর্থ ছেলে 4-5 বছরের বাচ্চা। বাপ 5 মনের একটা বস্তা নিয়া বড় ছেলেকে জিজ্ঞাসা করে, বাজান আমার এই বস্তাটা মাথায় কইরা বাজারে নিয়ে দিতে পারবানি? ও মনে মনে বলে, হায় হায়, আমার কাঁধের বার ক্ষমতা কতটুক, আমি এই বস্তা পারবো না। একবার কাঁধে হাত দেয়, আবার ওই বস্তার দিকে তাকায়, বলে আব্বা ওই বস্তা আমি পারবো না। দ্বিতীয় সন্তানকে জিজ্ঞাসা করে, 22 বছরের যুবক, ওরে বলে, বাজান আমার এই বস্তাটা তুই নিয়ে দিতে পারবি নি? ও একবার গাঁট ধরে, আবার ওই বস্তার দিকে তাকায়, বলে আব্বা ওই বস্তা আমি পারবো না। তৃতীয় সন্তান 20 বছরের সন্তান, ওরে জিজ্ঞাসা করে, বাজান আমার এই বস্তাটা তুই নিয়ে দিতে পারবি নি? ও একবার ঘাট ধরে, আবার ওই বস্তার দিকে তাকায়, বলে আব্বা আমিও তো পারবো না। চতুর্থ সন্তান বয়স কত? 4-5 বছরের বাচ্চা, ঠিক না? ঠিক। ওরা জিজ্ঞাসা করে, বাজান আমার এই বস্তাটা তুই পারবি? ও মনে মনে কয়, হায় হায়, আমার বড় ভাইও না করলো, আমার দ্বিতীয় ভাইও না করলো, আমার তৃতীয় ভাইও না করলো, আমি তো বাকি আছি। আমিও যদি না করি আমার আব্বার মন যাবে বেজার হয়ে, আমার আব্বার চেহারা যাবে বেজার হয়ে। আরে পারি না পারি, পরেরটা পরে দেখা যাবে, আগে তো আমি আমার আব্বার মুখের মধ্যে হাসি ফুটাইয়া নেই। এবার বলে, আব্বা আপনার এই বস্তা আমি নিয়ে যাব। আব্বার মন খুশিতে ভরে উঠে যায়। ও বাজান আমার এই বস্তা তুই পারবি কি পারবি না একটু চিন্তা করলি না? আমি বাপকে খুশি করার জন্য তুই রাজি হয়ে গেলি। আচ্ছা ঠিক আছে, যা যা যা, আমি বাপ তোরে ফিরাইয়া দিব না। তুই মানুষটা ছোট হইতে পারিস, কিন্তু তোর মনটা অনেক বড়। যা যা যা, আমি তোরে ফিরাইয়া দিব না। আমি সিদ্ধান্ত নিলাম এই 5 মনের বস্তা আমি তোর মাথার উপর দিয়েই নাও। কিন্তু এই বস্তা এত ভার, এত ভার, এটা তোর বড় ভাই পারে না, এটা দ্বিতীয় ভাই পারে না, এটা তৃতীয় ভাই পারে না, এটা তুই কেমন করে পারবি? আচ্ছা ঠিক আছে, যা যা যা, তোর পারতে হবে না। আমি 2 জন কামলা ঠিক করব। কামলা ঠিক কইরা কামলাদেরকে কানে কানে শিখাইয়া যায়, এই কামলারা তোরা বস্তা পিছন দিয়ে উঁচু করে এমন করে ধরে নিয়ে যাবি, আমার বাচ্চা নিচ দিয়ে হই হই করে হাঁটতে হাঁটতে যাবে। সাবধান সাবধান, বস্তার 100 টাকা ভারও যেন আমার বাচ্চার মাথায় না পড়ে। এবার কামলারা বস্তা পিছন দিয়ে উঁচু করে ধরে নিয়ে যায়, বাচ্চা নিচ দিয়ে হই হই করে হাঁটতে হাঁটতে যায়, আর মনে মনে বলে, আমি আমার আব্বার মুখের মধ্যে হাসি ফুটাইতে পারলাম। বাজারে যায়, বাপ দৌড়াইয়া যাইয়া কামলাদেরকে টাকা দিয়া বিদায় কইরা ছেলেকে কোলে নিয়া চুমায় চুমায় সিদ্ধ করে দেয়। ঠিক এমনি ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াত ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে বললেন, আসমান আমার আমানত তুই পারবি নি? আসমান বলে, মাওলা তোমার আমানত আমি পারবো না। জমিনকে বললেন, জমিন তুমি নাও। জমিনও বলে, মাওলা আমি পারবো না। পাহাড়কে বললেন, পাহাড় তুমি নাও। পাহাড়ও বলে, মাওলা আমি পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন একদম দুর্বল বান্দা মানুষ, এই মানুষকে জিজ্ঞাসা করলেন, মানুষ আমার আমানত তুই নিবি নি? মানুষ মনে মনে কয়, হায় হায় আল্লাহ, তোমার বড় মখলুক আসমান, ও না করলো। দ্বিতীয় মখলুক জমিন, জমিনও না করলো। তৃতীয় মখলুক পাহাড়, পাহাড়ও না করলো। আমি তো তুচ্ছ মানুষ, আমিও যদি না করি, মাওলা তোমার কুদরতি মন যাবে বেজার হয়ে, মাওলা পাকের কুদরতি চেহারা যাবে বেজার হয়ে। আরে পারি না পারি, পরেরটা পরে দেখা যাবে, আগে তো মাওলা পাকের কুদরতি চেহারার মধ্যে হাসি ফুটাইয়া নে। সুবহানাল্লাহ। আওয়াজ কমে গেছে, একটু জোরে বলি না সুবহানাল্লাহ। মাওলা পাকের কুদরতি চেহারার মধ্যে হাসি ফুটাইয়া নেই। এবার মানুষ বলে, আল্লাহ আপনার এই কোরআনুল কারীম আমরা নিয়ে নিলাম। আল্লাহ পাকের কুদরতি মন খুশিতে ভরে উঠে যায়। ও মানুষ, তুই পারবি কি পারবি না একটু চিন্তা করলি না? আমি মাওলাকে খুশি করার জন্য তুই রাজি হয়ে গেলি। আচ্ছা ঠিক আছে, যা যা যা, আমি মাওলাও সিদ্ধান্ত নিলাম এই কোরআনুল কারীম আমি অন্য কাউকে দিব না। এই কোরআনুল কারীম আমি আসমানকে দিব না। এই কোরআনুল কারীম আমি জমিনকে দিব না। এই কোরআনুল কারীম আমি
পাহাড়কে দিব না। আমি মাওলা সিদ্ধান্ত নিলাম এই কুরআনুল কারীম আমি তোদেরকেই দিয়ে দিব। আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া খাবালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউ, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউ, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, আলআনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, আলআনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, লা শিবহা ওয়া লা মিথলা ওয়া লা আম্মা ওয়া ক্বালা, লা দিদ্দা ওয়া লা লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাউলা, লা কুফওয়া ওয়ালা বিলদা ওয়ালা আম্মা ওয়া ক্বালা। বলি না আলহামদুলিল্লাহ। मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही, मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, तेरा नाम मजीना है तेरी नाम में मरना, हमें तो दोस्त बना ले, हमें तो मस्ती बना दे, हमें तो दोस्त बना ले, हमें तो मस्ती बना दे, हमें तू प्यार बना ले, हमें तू यार बना ले, हमें तू प्यार बना ले, हमें तू यार बना ले, तो खुदा बंद यमीनी तो खुदा बंद शिमाली, तो खुदा बंद यमीनी तो खुदा बंद शिमाली, तो खुदा बंद अरादी तो खुदा बंद समावी, तो खुदा बंद अरादी तो खुदा बंद समावी, तो खुदा मालिक फिरदौस खुदा खालिक तू ना, तो खुदा मालिक फिरदौस खुदा खालिक तू ना, तू ना फरमानु के रहमन तू गुनाहगारू के गफ्फार, तू ना फरमानु के रहमन तू गुनाहगारू के गफ्फार। चुप चिल्ला बोली ना अल्लाहु আকবার, আবার বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলেন, ও মানুষ এই কুরআনুল কারীম তোরা পারবি কি পারবি না একটু চিন্তা করলি না? আমি মাওলাকে খুশি করার জন্য রাজি হয়ে গেলি, আচ্ছা ঠিক আছে যা যা যা, আমি মাওলাও তোদেরকে ফিরাইয়া দিব না, এই কুরআনুল কারীম আমি তোদেরকেই দিয়ে দিলাম। কিন্তু এই কুরআনুল কারীম তো এত ভার, এই ভার বহন আসমান করতে পারে না, এই ভার বহন জমিন করতে পারে না, এই ভার তোরা কেমন করে বহন করবি? আচ্ছা ঠিক আছে যা যা যা, তোর ভার বহন করতে হবে না, এই কুরআনুল কারীম আমি মাওলা তোদেরকে দিলাম ভার বহন করার জন্য না, তোরা শুধু তোদের জবান দিয়ে তেলাওয়াত করবি আর হরফে হরফে নেকি কামাবি আর জান্নাতের মধ্যে বিল্ডিং কামাবি। এই কুরআনুল কারীম নাজিল করেছি আমি মাওলা, এটা ভার বহন করবে কে? বলে ভারকে বহন করার দায়িত্ব আমি মাওলা কোনো নবীকেও দিলাম না, কোনো ওয়ালিকেও দিলাম না, কোনো গাউস কুতুবকেও দিলাম না, কোনো ফেরেশতাকেও দিলাম না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কুরআনুল কারীম নাজিল করেছি আমি মাওলা, এই কুরআনুল কারীম হেফাজত করার জিম্মাদার আমি মাওলা নিজে নিয়ে নিলাম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করার জিম্মাদারি নিয়ে নেয়। এখানে আল্লাহ আরে তাফসীর করলে তো লম্বা তাফসীর করার সময় নাই, শুধু এতটুকু বলতেছি। আল্লাহ এখানে যিকরা কেন বললেন? ইন্না নাহনু নাযালনাল কুরআনা ওয়া ইন্না লাহু লাহাফিজুন বলেন নাই। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, জিকির নাজিল করেছি আমি মাওলা এবং এটা হেফাজত করার জিম্মাদার আমি মাওলা নিজে নিয়ে নিব। এটা বলার কারণ হলো আল্লাহ বুঝাইতে চায় যেমন ভাবে কোরআন হেফাজত আমি মাওলা করব, তেমনি ভাবে কোরআন ওয়ালা যারা, কোরআনের আলোচনা শুনবে যারা, কোরআনের আলোচনা করবে যারা, কোরআন পড়বে যারা, কোরআন পড়াবে যারা, তাদেরকেও কোনো পরাশক্তি হারাইতে পারবে না, কোনো টাকলু মুরাদার মুরগি চোরারা হারাইতে পারবে না, তাদেরকে হটায় দিতে চাবে আমি মাওলা পুরো বিশ্ব থেকে বয়কট করে দিব। শেষ পর্যন্ত কানাডায় টয়লেটের জায়গা দিব না, আমি মাওলা কোরআন ওয়ালাদেরকে জিন্দা রেখেছি, জিন্দাই রাখবো।
मेरे मोहतरम भाइयों, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীম আমাদেরকে দিয়ে দেয়। আমরা এই কোরআনুল কারীম আল্লাহর থেকে চাইয়া নিছিলাম, কি করে নিছিলাম বলেন না? আল্লাহ কোরআন আমাদেরকে দেন মানে আমি পড়বো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কোরআনুল কারীম আমাদেরকে দেন মানে আমি পড়বো আর রহমানির রহিম। আল্লাহ কোরআনুল কারীম আমাদেরকে দেন মানে আমি পড়বো আল্লাহ ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। অথচ আমি পড়ি কি, আমরা পড়াই কি? হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। ঠিক না বে ঠিক? আচ্ছা, এমন কোন প্রাণী আপনার এলাকায় আসেনি যে প্রাণীর মাথায় শিং আছে, এদের জীবনে ডিম পারছে? কারা কারা দেখছেন? আল্লাহু আকবার বলে হাত উঠান। কেমন দেখতে, কেমন? তাহলে এই কবিতাগুলো আমাগো চালাক চালাক বাচ্চা গুলারে কেন পড়াইতে হইব? চালাক বাচ্চাই তো হুজুরের কাছে আনে, হুজুর ওই যে আমার 4টা পোলা আনছি, বড় পোলাটা দেখতেছেন মারামারিতে পটু, এটারে সেনাবাহিনী মারামু, দোয়া করেন। আচ্ছা ঠিক আছে, দিলাম, দোয়া করে খাইজ ভিক্ষা করে। হুজুর ওই যে তারপর একটারে দেখতেছেন মোটামুটি ওষুধের নামটা মুখস্থ রাখে, এরা ডাক্তার বানামু, দোয়া করেন হুজুর। আচ্ছা ঠিক আছে, বানায়ও ডাক্তার। হুজুর তারপরের টারে দেখতেছেন খুঁটিনাটি বুদ্ধি আছে, আমার মোবাইল ব্যাংকে টর্চ লাইট বানায় ফেলায়, হুজুর এটারে দোয়া করেন ইঞ্জিনিয়ার বানামু। আচ্ছা ঠিক আছে, দিলাম, দোয়া করে। হুজুর এই যে 4 নম্বরটারে দেখতেছেন প্রতিবন্ধী মার্কা, বুদ্ধি টুদ্ধি কিছু নাই, চোখ দিয়ে কেতার পরে নাক দা হিঙ্গেল পরে। হুজুর কি করুম, ফুলা তো আল্লাহ দিছে, কি করার, ফালাই তো আর দেওয়া যায় না, এটারে নিয়ে দিছি মাদ্রাসায়, আল্লাহ যেন একটু বুদ্ধি টুদ্ধি দেয়, হুজুর দোয়া করেন। বলে কি বলে না? শেষ পর্যন্ত সময় তো নাই, একেবারে সংক্ষিপ্ত বুঝাই দিই, শেষ পর্যন্ত বুদ্ধিজীবী কে হয়ে যায়, আসল বুদ্ধিজীবী কে হয়ে যায়, শেষ পর্যন্ত বোকাটাই কোরআনের বদৌলতে বুদ্ধিমান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আর চালাকটা যাওয়ার পরে, চোখে আঙ্গুল দিয়ে আজকে প্রমাণ দিয়ে যাব, চালাকটা যাওয়ার পরে চালাকির জায়গায় প্রথম দিনের সবক আনোবাজান কি বাংলা বই পড়ো বাজান, শরিয়তে অজগর, শরিয়াতে আম। প্রথমেই পড়াইছে কি দিয়া? অজগর, জাহান্নামের যে শাস্তি দিব আল্লাহ, সাপ, এই সাপ দিয়া শুরু করছে। এরপর আল্লাহ বলছিলেন কি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোর রবের নামে পড়া শুরু কর, যে রব তোরে বানাইলো। পড়া শুরু করছে অজগর দিয়া, আম দিয়া, এই জন্যই তো আম চড়ায়। দেখেন না, আমের দিন আসলে গাছের মধ্যে একটা আম রাখে না। এরপর গেল, রাখো বাংলা বই, আনো ইংরেজি বই পড়ায়। এতে আপেল, বিতে বল, সিতে ক্যাট, ক্যাট মানে বিলাই, ডিতে ডগ, ডগ মানে কুত্তা। বলেন কুত্তা পড়ো, কুত্তা পড়ো, কুত্তা পড়ো। ঠিক না ভাই? ঠিক। প্রথম দিনের সবক কুত্তা, বিলাই, অজগর। এবার এগুলা পড়া কয়দিন পরে এবার কি পড়ে? এখন কবিতা। সে এখন অক্ষরবিদ, এখন কবিতা পড়তে হবে। বাজান অক্ষর মোটামুটি ভালো শিখছো, এখন কবিতা শিখো। কি কবিতা? কয় পড়ো বাজান। আগডুম বাগডুম গোরাডুম সাজে, শাস্তে শাস্তে চললো ডুলি, ডুলে গেল কমলা ফুলি, সূর্য মামার বিয়াটা, টিয়া পাখির টিয়াটা। চিন্তা করেন একটু, আমাকে চালাকটারে কি পড়াইতেছি আমরা। এত বড় সূর্য, এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বেশি বড় হলো সূর্য, এত তাপওয়ালা সূর্য, এই সূর্যের লগে বলে একটুখানি বেচারা টিয়া পাখির বিয়া দিব। এবার কোন তো টিয়া পাখির অবস্থাটা কি হইব? এটা পড়াইতেছে আমাকে চালাক বাচ্চাটারে। এগুলা পড়তে পড়তেই তো এক সময় ওই টাকরা মুরাদ হয়ে যায়, মাথার মধ্যে কোনো কিচ্ছু থাকে না, সব গোবর আইসা পড়ে। এবারও এক সময় বড় হয়, বড় হওয়ার পরে একটা নাম হয়, মনে করেন ইঞ্জিনিয়ার, ডাক্তার, ডক্টর, ব্যারিস্টার নাম হইছে। আর মাদ্রাসায় যে পড়ে ওই বোকাটা, মাদ্রাসায় যাইতে দেরি হয়, ঘর থেকে বের হইতে দেরি হয়, এখনো পা জমিনে ফেলায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, ওই বাচ্চাটা ওর মার কাছে বোকা হইতে পারে, ওর বাবার কাছে বোকা হইতে পারে, ওর সমাজের বোঝা হইতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে ওই বাচ্চাটা এত দামি, এত দামি, এত দামি, এত দামি, ও যেন জমিনে পা না ফেলে, ওর পায়ের নিচে তোদের নূরের দামি পাখাগুলা বিছাইয়া দে। এবার ফেরেশতাদের নূরের দামি পাখাগুলা বিছায়া দেওয়ার পর ওই বাচ্চা মাদ্রাসায় যায়। মাদ্রাসায় যাওয়ার পরে দোয়া পড়ে। কি দোয়া? আলিফ বাতা পড়ার আগে একটা দোয়া পড়ায়, পড়ো বাজান রব্বি জিদনি ইলমা। এই রবের নাম বইলা যখন আল্লাহর কাছে দোয়া করে, সাথে সাথে ইলমে নববীর নূর, ইলমে ওয়াহির নূর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাচ্চার সিনায় দিয়া দেয়। ওই বাচ্চার সিনায় যখন দিয়া দেয়, তখন দেখা যায় দুনিয়ার যত বড় বড় বুদ্ধিজীবী, ডাক্তার, ডক্টর আর মুরগি চোররা আমাদের সাথে আসে, আলহামদুলিল্লাহ আমাদের সাথে গুলাগুলি কইরা ওরা পারবে, আমাদেরকে জেলে নিয়ে ওরা
তারা মারতে পারবে, আমাদেরকে রাতের অন্ধকারে লাইট বন্ধ কইরা হত্যা করতে পারবে, শহীদ করতে পারবে। কিন্তু যখনই দেখবেন টিভির মধ্যে অথবা মোবাইলের মধ্যে অথবা ইউটিউবের মধ্যে টকশোর মধ্যে আলেমদের সাথে ওই সমস্ত মোটারা লাগতে আসছে, ওদের লুঙ্গি আর পায়জামা গরম হয়ে গেছে। দেখেন নাই আপনারা আলেমদের সাথে টকশো হইছে? কারা কারা আলেমদের সাথে টকশো হইছে দেখছেন? কারা কারা হাত উঠান, দেখছেন না? হাত নামান এবার। এই যে এতগুলা মানুষ আমার সাক্ষী। শোনেন, আমি 50টার উপরে মোবাইলে টকশো দেখছি। টকশোর নিয়ম হলো ডানে যে কয়জন বামে সে কয়জন, কিন্তু আলেমদেরকে নিলে ওরা কমপক্ষে ওরা নেয় কয়জন? মাত্র একজন। আলেমদেরকে একজন। আর টকশোর নিয়ম তাহলে আলেমের বিপরীতে বসানোর দরকার ছিল কয়জনকে? কিন্তু আলেমের বিপরীতে ওরা কমপক্ষে কয়জন বসায়? আমি বলবো না, আপনারাই বলেন। 3 জন বসায়। তো ওরা যদিও মুখে স্বীকার যায় না যে হুজুররা আসল বুদ্ধিজীবী, কিন্তু কর্মে স্বীকার হয়ে যায় যে আমরা হলো মগাজীবী, হুজুররা বুদ্ধিজীবী। এর লাগে আমরা পারুম না, একজন গেলে হাইরা যাবো, 3 জন মিল্লা ঢুকি। ঠিক না বেঠিক? কমপক্ষে 3 জন। এরপর যে পরিচালনা করে, এই পরিচালকরা আগে ঘুষ দিয়ে অগদলে রাখে। এখন দেখেন কয় দিক দিয়ে একজন আলেম হাইরা যাওয়ার কথা। আমি এটা কেন বলতেছি? আমি এই জন্য বুঝাইতেছি যে কোরআন পড়লে আখিরাতে তো তারা হারবেই না। এটা তো আপনারা জানেনই কারা আখিরাতে জিতবে। দুনিয়াতেও হুজুররা হারে না ভাই, হারে না। এক নাম্বার দিক দিয়ে আলেম হাইরা যাওয়ার কথা ছিল। কেন? ওরা আলেমদেরকে বোকা বলে, আধুনিকতার ছোঁয়া আমাদের ভিতরে নাই, আমরা সমাজ বুঝি না, আমরা বিজ্ঞান বুঝি না, এই জন্য আলেম হাইরা যাওয়ার কথা। ঠিক না ভাই? ঠিক। 1 নাম্বার। 2 নাম্বার দিক দিয়ে পরিচালনা যে করে, এও যদি আলেমের পক্ষে মোটামুটি থাকতো বা নিরপেক্ষ থাকতো, তাও আলেমে জিতার কথা ছিল। কিন্তু পরিচালনা যে করবে সেও আলেমের বিরোধী হয়ে যায়, তাহলে 2 দিক দিয়া হাইরা যাওয়ার কথা। 3 নাম্বার, সংখ্যায় দলীয় সংখ্যায় কারা বেশি? ওরা বেশি। কে হাইরা যাওয়ার কথা? কিন্তু একটার মধ্যেও দেখি নাই ওরা আলেমকে হারাইতে পারছে। বরং আলেমদেরকে তো আল্লাহ কি দিয়া দিছে? এমন একটা জিনিস, এমন একটা দৌলত দিয়া দিছে, যে দৌলতের বদৌলতে আলেম ওদেরকে এমন ভাবে হিকমতের চিপায় ফেলাইছে, এমন ভাবে কোরআন হাদিসের চিপায় ফেলাইছে, শেষ পর্যন্ত না পারে লড়তে, না পারে চড়তে, শেষ পর্যন্ত কুকুরের মতো গৌ গৌ কইরা পলাইছে। ঠিক না বেঠিক? আরে কুকুরের মতো বললে ওদেরকে গুনাহ হবে না তো? আলেমদের সাথে যারা লাগতে আসে ওদেরকে কুকুরের মতো বললে গুনাহ হবে না? আল্লাহই তো বলছেন উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জন্তু, বালহুম আদল, বরং তার থেকে আরো নিকৃষ্ট। যেখানে আল্লাহ বলেন সেখানে আমার মতো বলতে সমস্যা কি? তো বলতেছিলাম, এবার আলেমের সাথে লাগে, আলেমের সাথে ওরা পারে না। কি রে হুজুর, আপনারা তো সমাজ বুঝেন না, বিজ্ঞান বুঝেন না, আধুনিকতা বুঝেন না, আপনারা গণতন্ত্র বুঝেন না, সমাজতন্ত্র বুঝেন না, আপনারা সেকুলার বুঝেন না, ব্যবসা বুঝেন না, বাণিজ্য বুঝেন না, আপনাকে লোকে আমরা পারি না কেন? বুঝস নাই, পারস না কেন? বলে পারস না কারণ হলো তোদের শিক্ষা, তোদের পড়ালেখা শুরু হয়েছে কুত্তা বিলাই আর অজগর দিয়া, আর আলেমের পড়া শুরু হয়েছে রবের নাম দিয়া। তো যার সাথে রব থাকে তার সাথে তোরা কেমনে পারবি? আমি বলবো তোরা 3 জন কেন, তোরা 3 কোটি বুদ্ধিজীবী যদি আমাদের সামনে বসস, তোদের পায়জামা গরম হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা বুঝাইতে পারি নাই ভাই? কষ্ট পাইছেন কারা কারা? হাত উঠান। কষ্ট পান নাই তো? একজন পাইছে কষ্ট, আর কেউ পান নাই তো আপনারা কষ্ট? তাহলে বুঝেন, তাইলে মাদ্রাসায় পড়লে, আলেম বানাইলে আখিরাতে তো ঠেকেই না, বরং একজন হাফেজ কয়জনকে জান্নাতে নিয়ে যেতে পারবে? কমপক্ষে 10 জনকে। আখিরাতে তো ঠেকবেই না, দুনিয়াতেও আলেমরা ঠেকে না, কিন্তু ওরা মুখে এটা স্বীকার যায় না। তাইলে বলেন, বুদ্ধিজীবী বসলো, বসার পর ওরা হারলো, আলেম জিতলো, তাইলে আসল বুদ্ধিজীবী কারা? আলেমরা। আল্লাহ যদি তৌফিক দেয় বাকি আলোচনা আরেকদিন শোনাবো, শুধু এতটুকু আজকে শোনায় যাই। ওরাও কবিতা পড়ায়, আমরাও একটা কোরআন পড়াই। ওই কোরআনের মাঝে ওদের কবিতার থেকে কোটি কোটি গুণ বেশি সুন্দর ছন্দ মিল আছে। সুবহানাল্লাহ বল। ওদের কবিতা টিমাটিম টিম, তারা মাঠে পারে ডিম লাস্টে ম, তাদের খাড়া দুটো সিং, ময়ের কেরামতি শেষ। আমার মাওলার বানানো ছন্দ মিল দেখেন। কোন আয়াত পড়বেন, সব আয়াতের শেষে সিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আবার কোন আয়াত পড়বেন, দেখবেন সব আয়াতের শেষে কাফ, কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক। আবার কোন আয়াত পড়বেন, সব আয়াতের শেষে দাল। সবাই আমার সাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম
ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার কোন কোন আয়াত পড়বেন, সব আয়াতের শেষে বা, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবু সায়াসলা নারান যাতা লাহাব। আবার কোন কোন আয়াত পড়বেন, সব আয়াতের শেষে লাম, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাযলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আবার কোন কোন আয়াত পড়বেন, কি চমৎকার, সব আয়াতের শেষে নুন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আবার কোন কোন আয়াত পড়বেন, সব আয়াতের শেষে ওয়াও খারা জবর, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। আবার কোন কোন আয়াত পড়বেন, সব আয়াতের শেষে রা, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আবার কোন কোন আয়াত পড়বেন, সব আয়াতের শেষে আলিফ, ওয়াল মুরসালাতি উরফা ফাল আসিফাতি আসফা ওয়ান নাশিরাতি নাশরা ফাল ফারিকাতি ফারকা ফাল মুলকিয়াতি যিকরা। আবার কোন কোন আয়াত পড়বেন, সব আয়াতের শেষে খারা জবর, ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আবার কোন কোন আয়াত পড়বেন, সব আয়াতের শেষে গোলতা, আল কারিআহ মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। আবার কোন কোন আয়াত পড়বেন, সব আয়াতের শেষে লম্বাতা, ইযাশ শামসু কুফিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়িরাত ওয়া ইযাল ইশারু উত্তিলাত। আবার কোন কোন আয়াত পড়বেন, দেখবেন কি চমৎকার, সব আয়াতের শেষে হা, ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা। সময় থাকলে আরো শুনাইতাম, আমার মাওলার কয়েকটা আয়াত ব্যতীতই মনে হয় পুরা কোরআনটাই জান্নাতি কবিতা। এমন একটা দামি কিতাব ফালাইয়া কই লন্ডনী পড়া পড়াই, কই আমেরিকানি কালচার শিখাই, না আমেরিকা না লন্ডন সে হুল পাত, হামে মস্তে মদিনা কর খুদায়া, হামে মস্তে মদিনা কর খুদায়া। এমন একটা দামি কিতাব ফালাইয়া কি হাট্টিমা টিম টিম হাসরের ময়দানে পাইবেন গোরার ডিম। কেডা কইছে ঠিক? গোরার ডিম পাইলেও তো একটু ক্ষুধা নিবারণ করতাম, উহাও আমার আপনার জন্য নাই, বড় জোর আগুনের ডিম থাকলে থাকতে পারে। তাহলে এবার বলেন, আমাদের সন্তানদেরকে কোন দামি শিক্ষা শিখাবো? যেই শিক্ষা শিখাইলে হুজুর গুলোকে পারে না এমন শিক্ষা শিখাবো, না যেই শিক্ষা শিখাইলে বুদ্ধিজীবীরাও তার সামনে সিলিন্ডার করে? কোন শিক্ষা শিখাবো? যেই শিক্ষা শিখাইলে এই দুনিয়ায়ও কামিয়াব ওই দুনিয়ায়ও কামিয়াব। কোন শিক্ষা শিখাবো? যেই শিক্ষা শিখাইতে ডাক্তারটা বানাইতে বানাইতে, ইঞ্জিনিয়ার বানাইতে বানাইতে আমার পাও গেছে একটা কবরে, ইঞ্জিনিয়ার বানাইতে বানাইতে আমি গেলাম গা বুড়ো হইয়া। তো লাভ হইলো কি? আমার কি লাভ হইলো? লাভ তো তার হইলো শুধু দুনিয়ায়। এই বিশাল ব্যারিস্টার বানাইতে বানাইতে আমি গেলাম বুড়ো হইয়া। বেশিরভাগ মা বাবারা পোলারে ইঞ্জিনিয়ার, ডাক্তার, ডক্টর, ব্যারিস্টার এগুলার পিএইচডি নিতে নিতে বুড়ো হয়ে যায় না? লাভ হইলো কি তার? লাভ হইলো কি এমন পোলারে ব্যারিস্টার বানায় যে পোলা তোমার বৃদ্ধাশ্রমে রাখার চিন্তা ভাবনা করে? লাভ কি হইলো এমন পোলারে ডাক্তার বানায় যে ডাক্তার ডক্টরেট পড়ালেখা করার পরে টাকা পয়সা দিয়ে বিশাল অট্টালিকা বানায় বিল্ডিং এ সে থাকে, তোমারে সেই কাছারি ঘরে মাটির ঘরের মধ্যে আগের ঘরের মধ্যে রেখে দেয়? লাভ কি হইলো? লাভ হইলো কোনো? এমন একটা শিক্ষা শিখান যে শিক্ষা শিখানোর পরে হাসরের ময়দানে সন্তানরা বুকে পাড়া দিবে না। ওই সন্তানরা তো হাসরের ময়দানে বুকে পাড়া দিবে, কিন্তু এই সন্তান সুশিক্ষায়, নবীর শিক্ষায়, কোরআনের শিক্ষায় শিক্ষিত করলে ওই সন্তানরা বুকে তো পাড়া দিবেই না, বরং আল্লাহকে বলবে, আল্লাহ জান্নাতে ঢুকবো না যতক্ষণ পর্যন্ত আমি 10 জনকে সুপারিশ না করব। আল্লাহ বলবেন, যা 10 জন জাহান্নামীকে, কোন কোন 10 জনকে মনে চায় নিয়ে জান্নাতে ঢুকে যা। আয়েশা আপনার হাত ধইরা সন্তানরা টানাটানি শুরু করে দিবে। কারা কারা এরকম সন্তান বানাতে রাজি আছেন ওয়াদা দেওয়ার নিয়তে? আল্লাহু আকবার বলে হাত উঠান। আমাদের প্রত্যেকের সন্তানদেরকে হাফেজ আলেম বানাবো। আবার আল্লাহু আকবার বলে হাত উঠান। শোনেন,
শোনেন, অন্যের পোলারা আপনারে সুপারিশ করে জান্নাতে ঢুকাইবো না, ওই দিন মাই তো চিনবো না সন্তানদেরকে, ঠিক না ভাই? ঠিক। নিজের ঘর থেকে সুপারিশ করনেওয়ালা ফিট করে বানায় রেখে যান, ঠিক না ভাই? ঠিক। তাইলে ঘরের সন্তানদেরকে যদি হাফেজ বানান, ওই সন্তানদেরকে আল্লাহ জান্নাত দিলে নিজের আপন মা বাপরে রেখে যাবে? তাহলে আপনারা যে হাত উঠাইলেন, এটা কি শুধু তালে 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 তালে, না ইনশাআল্লাহ ওয়াদা দেওয়ার নিয়তে? আল্লাহ আমাদেরকে ওয়াদা পূরণ করবার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবার কাছে আমার জন্য দোয়া চাই। আপনারা বুজুর্গদের এলাকার মানুষ, আমি শারীরিকভাবে একটু অসুস্থ ছিলাম, অনেকটা সুস্থ হয়েছি। আল্লাহ যেন পুরোপুরি সুস্থতা দান করেন, সমস্ত নেক মাকসাদ পূরণ করেন, সমস্ত সমস্যা দূর করে দেন। সবাই একটু বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।